আজকের সন্ধেবেলা মনীষা রান্নাঘরে পুজোর আড্ডায় সন্ধেবেলা খাওয়ার জন্য একটা স্ন্যাক্স শেখাবো আপনাদের, বেশ মুখরোচক। তো সেটা দেখুন কিভাবে কি করছি। এখানে ময়দা মেখেছি, আর এখানে 1 কাপ ময়দা, 1/2 কাপ আটা, তাতে লবণ দিয়ে, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এটা খুব মুচমুচে হবে। দিয়ে এই যেখানে আমি 3টে এরকম বড় বড় ডো বানিয়ে নিয়েছি। একটা ডো আমি নিয়ে নিয়েছি, সেটা আমি একটু বড় করে বেলে নেব। খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। এইভাবে একটু বড় করে বেলে নিয়েছি। আর এটা কিন্তু খুব পাতলা নয়, আবার খুব মোটাও নয়। এই দেখুন, আরও একটু পাতলা করা যেতে পারে, কিন্তু আমার এটা মানে চাকিটা একটু ছোট বলে আমি এর থেকে বাড়ালাম। তো আমি এখানে একটা মাঝারি সাইজের গ্লাস নিয়ে নিয়েছি। আমি এইভাবে গোল গোল করে একটু কেটে নেব। গ্লাস হোক বাটি হোক, আপনারা যেটা সুবিধা মনে হবে তার দিয়ে কেটে নেবেন। এটা হবে কি? হ্যাঁ, হয়ে যাবে। এই যে অংশটা কিন্তু আমি ফেলবো না, এতে আর একটা বানিয়ে নেব। এবার এখানে একটা আমি গ্লাস নিয়েছি। এই মাঝারি গ্লাসটা একটু ছোট হবে বলে আমি আর একটা বড় গ্লাস নিয়েছি। এই গ্লাসটার মধ্যে এটা দেব, দিয়ে একটু টেনে টেনে দেব। এটা আপনারা কিন্তু বাটি দিয়েও করতে পারেন। তো আমি গ্লাসটা নিলাম একটু সুবিধার্থে, একটু বড় আছে তো আমাদের ধরতে সুবিধা হবে। আর ময়াম দেবেন, মানে তেলটা একটু বেশি করে দেবেন যাতে খাস্তা হয়। একটু চেপে চেপে দেবো যেন একটু সমান মতো হয়। এই দেখুন, এইভাবে করে নিলাম। আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে নেবো, কারণ এটা তাহলে মানে ফুলবে না, আর ফুলে গেলেই কিন্তু এটা মুচমুচে ভাব আর হবে না। সাইডে করার দরকার নেই। এই দেখুন, এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল। এই গ্লাসটা নেব, এই দেখুন এইভাবে ধরবো। আর এই তেলটা কিন্তু অতিরিক্ত গরম এখন আমি করিনি, মোটামুটি হালকাই গরম আছে। তাহলে কি হবে, মুচমুচে হবে বেশি। এটা একটা বাটি মতো তৈরি হবে। একটু ধরে থাকবো, তারপর এটা আপনি খুলে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এটা খুব সুন্দর খেতে, আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন, মজার রেসিপি। আস্তে আস্তে ছেড়ে গেল। আবারও একটা সেম প্রসেসে করে নেব। আর এটা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা পাশে ধরেছি, আর এটা দেখুন 1 পিঠ হয়ে গেছে। এই দেখুন, এভাবে উল্টে দেব। এই দেখুন, এইটা হয়ে গেছে। এটা এর থেকে আর বেশি লাল করবো না। এটা দেখতে কত সুন্দর লাগছে আর কতটা মুচমুচে হয়েছে আর একটু পরেই বুঝতে পারবো। এটা ঠান্ডা হলে আরো মুচমুচে থাকবে। এই দেখুন, এই আওয়াজটা দেখলেন? এই দেখুন, আমাদের বাটিগুলো একদম রেডি হয়ে গেছে। স্পেশাল বাটি, সোনা রূপো এসব কিছু নয়, একদম ময়দা দিয়ে বাটি। দেখুন দারুণ হয়ে গেছে বাটিগুলো, ভীষণ মুচমুচে। এগুলো আগে থেকে বানিয়ে আপনারা কন্টেনার করে বা কোনো প্লাস্টিক করে রেখে দিতে পারেন। তারপরে কাকু যদি খাওয়ার ইচ্ছা হয় আপনারা তারপরে বিকালবেলার দিকে, সকালের দিকে বানিয়ে রাখলেন, বিকালে তারপরে খেয়ে মানে তৈরি করে খাবেন, সময় কম লাগবে। আচ্ছা, এখানে আমি যে ফিলিংটা তৈরি হবে, মানে যে স্টাফিংটা দেবো, এই যে এখানে ছোলা সিদ্ধ করে নিয়েছি। আপনারা কিন্তু কাঁচা ছোলাও নিতে পারেন। আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি। এখানে শসা একটা কুচিয়ে নিয়েছি, এই শসাটা দিয়ে দেবো। আর টমেটো একটা কুচিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা যে যা স্বাদ মতো দেবেন।
আর এই যে আমি ভেতরে যে ফিলিংটা দেবো বলে এইটা বানাচ্ছি, এটা কিন্তু আপনারা মনের মতো করে নিতে পারেন। চিকেনের ফিলিং দিতে পারেন, আর যে কোনো যা ইচ্ছা আপনাদের মনের মতো। ভেজ ননভেজ যেটা ইচ্ছা হবে আপনারা এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন, তো আমি পেঁয়াজটা আজকে দিলাম না। আচ্ছা, এর মধ্যে এই যে আলুটা আছে, আলুটা আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এই যে আলুগুলো নিয়েছি সিদ্ধ করে, এগুলো ছোট ছোট করে কেটে দেবো। এখানে শসা, ছোলা সিদ্ধ, টমেটো সবই, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, আলুও একটু বেশি করেই দিয়েছি। আচ্ছা, বিট নুন দিয়ে দেবো। রেগুলারের নুনও আপনারা দিতে পারেন অল্প করে। এখানে ভাজা মশলা করে রেখেছি, জিরে, ধনে, মৌরি সমপরিমাণ নিয়ে, আর 2-3টে শুকনো লঙ্কাকে একসাথে ভেজে আর গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে আপনারা তেঁতুলের পাল্প দিতে পারেন, আমি কিন্তু দেবো না আজকে। আজকে আমি টক দই দিয়ে করবো আর লেবুর রস দেবো। তিন চামচ মতো দিলাম, লাগলে দিয়ে দেবো। আর এখানে লেবু আছে, আপনারা আমাদের স্বাদ মতো দেবেন টকটা। এর মধ্যে চাট মশলা দেওয়া যেতে পারে, স্বাদটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে যে কে কিরকম স্বাদের টকটা কেমন দেবে, ঝালটা কেমন দেবে। আচ্ছা, এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, চাটটা একদম রেডি হয়ে গেছে, অসাধারণ খেতে হয়েছে। আর মশলাটা কিন্তু আমি সবটাই দিয়ে দিয়েছি, টক দইটা অল্প একটু আছে, লেবুর রস মোটামুটি দিয়েই দিয়েছি। অপূর্ব খেতে হয়েছে, জাস্ট অপূর্ব। অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খাবেন। আর এবার ঝালটাও একদম ঠিকঠাক আছে। এই যে বাটিগুলো সোনার বাটি তৈরি করেছি, সুন্দর করে এর মধ্যে দিয়ে দেব। আপনারা ভাবতেও পারবেন না এটা আড্ডায় বসে খাওয়াটা একদম জমে যাবে, কতটা জমবে। পুজোর সময় এইভাবে বানিয়ে খাবেন। আর যদি ধনেপাতা কুচি আপনারা পছন্দ করেন, এর মধ্যে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবেন। আচ্ছা, যেন ভাববেন না এই ফিলিংটা এতটা বেশি হয়ে গেছে, আমার এখনো আছে, সেগুলো ভরবো। একটা থালায় যতগুলো ধরেছে আমি একদম বেশ ভর্তি ভর্তি দেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু এই অবস্থায় মোটামুটি 1 ঘন্টার বেশি থাকবে, মানে মুচমুচে, যে নরম হয়ে যাবে তা নয়। সবই ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি। দেখুন সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল স্ন্যাক্স। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশ্যই বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।